প্রণাম সালাম জোহার জানাচ্ছি এবং শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মা ভাই বোনেরা আয়ো সানাম কোগে ইয়া দুলার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার এখানে আছেন আমার ভাই রাম জীবন মান্ডি, আমার প্রার্থী। এসো। আমাদের এখানে আছে প্রতিভা মাইতি, প্রার্থী, তুমি ওর হাত ধরো। সুজয় হাজরা, প্রার্থী। আমরা সবাই একসাথে 1 2 3 4 আমরা সবাই প্রার্থী, বিজেপির হবে হার। ঠিক আছে? 4 তারিখে কাউন্টিং। তৃণমূলে ভোট দিন, জোড়াফুলে ভোট দিন, সবার কাছে অনুরোধ। আমার এখানে নির্মল, আমার পুরো পরেশ মুর্মু, মমতা মান্ডি, মামনি মান্ডি থেকে শুরু করে পরেশ মুর্মু থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ উপরে বসে আছেন, নিচেও বসে আছেন, রৌদ্রে দাঁড়িয়ে আছেন যারা, প্রখর রৌদ্রের মধ্যে। আমি তাদের সকলকে আমার প্রণাম জানাই, আমার জোহার জানাই, আমার সালাম জানাই। কেশিয়ারের মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি। আবার এই কেশিয়ারিতেই আরএসএসের একটা শক্ত ঘাঁটি আছে, সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়, খোঁজ খবর আমি রাখি। যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। আপনাদের এখানে আপনারা জানেন এক সময় রক্তাক্ত হয়ে গেছিল আমরা আসার আগে। কি ছিল? জঙ্গলমহলের চেহারা, মানুষ বেরোতে পারত না, মানুষ খেতে পেত না দুটো, একটা রাস্তা ছিল না, একটা কলেজ ছিল না, একটা হাসপাতাল ছিল না, পানীয় জল খাওয়ার ক্ষমতাও ছিল না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়ায় নয়, ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। এখানে আমোদি প্রমোদি বাবু আসছেন আর মোটা ভাই আসছেন। বন্যা হলে আসে না, ঝড় হলে আসে না, জল হলে আসে না, শুধু ভোট হলে ভোট পাখি শালিক পাখির মতো উড়ে আসে, আবার ফুরুত করে উড়ে চলে যায়। কোন আদিবাসীদের উৎসবে এসছে? প্রতিবার আমরা 9th আগস্ট সম্ভবত ইন্টারন্যাশনাল আদিবাসী ডে, আমি প্রতিবার ঝাড়গ্রামে আসি। আদিবাসী ভবন তৈরি হয়েছে কলকাতায়, বিরাট ভবন। আপনাদের ছেলেমেয়েরা পড়তে যায়, ওখানে থাকে, হস্টেল থাকে, অতিথিরাও থাকেন আপনাদের। সংখ্যালঘু ভবন তৈরি হয়েছে। কোনটা তৈরি হয়নি? আমি ভালোবাসি মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাঝি থান। মনে রাখবেন, জঙ্গলের অধিকার আমরা আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি। আগে আপনাদের জমি কেড়ে নেওয়া হতো, আপনাদের লুট করা হতো। আমরা আইন করেছি, আইন করে বলেছি আদিবাসীদের জমি জোর করে দখল করা যাবে না, আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে। সাধারণ মানুষের জমিও কেউ দখল করতে পারবেন না। পরেশকে আমরা পার্টির কাজে লাগাবো। কেশিয়ারিতে আসলেই আমার একটি ছেলের কথা মনে পড়ে। আমি যখন মেদিনীপুরে সিপিএমের সাথে লড়াই করতে করতে কখনো কেশপুরে আসতাম, কখনো চমকাইতলায় আসতাম, কখনো কেশিয়ারিতে আসতাম, কখনো দাঁতনে আসতাম, আমি দেখতাম ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মা
একটু কাজু বাদাম ভেজে দিয়েছে, সেইটা নিয়ে একটা টিফিন কৌটো করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো। তার নাম জগদীশ, কেশিয়ারির ছেলে। আমি তাকে চিরকাল স্মরণ করব। ও আমার কাছে হারিয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ে ও বেঁচে আছে। আমি সবাইকে অনুরোধ করব, যে অত্যাচার হচ্ছে, এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। এটা মাথায় রাখবেন। সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ ভোট কেটেছে। তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে আদিবাসী ভাই বোনেরা বলুন তো, জুন বলছিল উড়িষ্যা কেন সব জায়গায় আদিবাসীদের ওপর অত্যাচার হচ্ছে, তপশিলীদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের ওপরেও অত্যাচার হচ্ছে। আমরা অন্য ভাষায় কথা বললে তাকে প্রণাম করি, সম্মান করি, কিন্তু আমার ভাষায় কথা বললে আপনারা কেন রাজস্থানে বিজেপি রাজ্যে অত্যাচার করেন, কেন মধ্যপ্রদেশে করেন, কেন উত্তরপ্রদেশে করেন? একবার জবাব দেবেন কি তার? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আর মিথ্যের বাজার নিয়ে যারা আসে ইলেকশনের সময় প্রতারণা করতে, মিথ্যে কথা বলতে, মনে রাখবেন, একটা সতর্ক করে যাই, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে। আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা কালো টাকা, হাত দেবেন না, ছোবেন না কালো বাজারিদের টাকা। এদের মধ্যে অনেক লুকিয়ে আছে চোর ডাকাত, যারা হলদিয়াকে বেচে দিয়েছে, যারা মেদিনীপুর পূর্বকে বেচে দিয়েছে, যারা টোল ট্যাক্স থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে সব বেচে দিয়েছে। এরপরে গ্যাসও পাবেন না, ইলেকশনের পর গ্যাস বেলুনের মতো উড়ে যাবে। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনেদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন, সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়া ফুলের সরকার। আমি দাতনকেও বলবো, কেশিয়ারিকেও বলবো, কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি করব, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এটা মনে রাখবেন। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে
আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। সারি সারনা ধর্ম অনেকবার লিখেছি, আবার বলছি, বিজেপি যাবে একদিন খুব তাড়াতাড়ি দিল্লি থেকে, তখন সারি আর সারনা ধর্ম ওরা না করলেও আমরা করে দেব। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? সংকল্প না হাতি, মিথ্যে কথার সব বেসাতি আমরা যেটা বলি, তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড। মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় এক মতে, তপশিলীদের বিয়ে হয় এক মতে, আদিবাসীদের বিয়ে হয় এক মতে, সংখ্যালঘুদের বিয়ে হয় এক মতে, খ্রিস্টানদের বিয়ে হয় এক মতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে, বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। আদিবাসীর মেয়েদের বিয়ে হয় আমি দেখেছি ডোলায় চড়িয়ে, আমাদের হিন্দুদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়, ওদের বিয়ে হয় দুপুরবেলায়, সংখ্যালঘুদেরও বিয়ে হয় দুপুরবেলায়, আমাদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়। এক একটা ধর্মীয় রীতিনীতি মেনে যার যার নিজস্ব অধিকার। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। আর কেন এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে? মেজরিটি আজকে আছে, তুমি আজকে বিল পাস করবে, কালকে তুমি ক্ষমতায় থাকবে না, আমরা বাতিল করে দেব। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছো সব বাতিল করে দেবো আমরা। বাংলায় লাগিয়েছে ইভিএম মেশিন ট্যাপ করা থেকে শুরু করে, মেশিনে ভোট ট্যাপ করা থেকে শুরু করে, এরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, কখন কি বলছে আর কখন কি বকছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যত লোক আছে সবাইকে বলে দিচ্ছে बीजेपी जा बोलेगा वही करना पड़ेगा। क्यों करना पड़ेगा? Every chair has an important role. We respect every chair, but you have to care the people of this country. You don't care. You ignore the people. You ignore the democratic rights of the people. And SIR is a big scam. It will be proved one day, and we are waiting for that. Enough is enough. অনেক দেখেছি আর নয়। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোর সংকল্পই হচ্ছে ওদের পাল্টা জবাব, মনে রাখবেন। আমরা বললে করি, ওরা বললে করে না, বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, আর ইলেকশনের পরে হয় ফাঁকা। ইলেকশনের আগে 1000, ইলেকশনের পরে বুলডোজার। সবাই আপনারা জানেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500-700 দিয়ে শুরু করেছিলাম। আদিবাসীরা শিডিউল কাস্টে 200 টাকা বেশি পান। এবারে সেখানে 1500 হয়ে গেছে এবং 1700 হয়ে গেছে, এবং 5 বছর ধরে আপনারা দেখেছেন চলেছে। আজকে বলে যায় আজীবন চলবে, যতদিন মা বোনেরা আমার সসম্মানে বেঁচে থাকবেন। আপনারা আমাদের সমাজের উপহার।
আপনাদের আমরা ভুলতে পারি না। নোটবন্দি করে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিয়েছিল আপনাদের, বাড়িতে যেটুকু জমিয়েছিলেন। নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন, নাম কাটার লাইন, মানুষ হত্যার লাইন, তোমাদের বিজেপিকে বেলাইন করবার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব, এটা মাথায় রাখবেন। অনেক টাকা হয়েছে না, টাকা দিতে এসেছো। কেউ কেউ ঘুরে যাচ্ছ টাকার বান্ডিল নিয়ে, গভর্নমেন্টের গাড়িতে টাকা নিয়ে ঘুরছো, ফোর্সের গাড়িতে টাকা নিয়ে ঢুকছো। সবাইকে চেঞ্জ করেছো একটাই কারণে, ঝাড়গ্রাম এবং কেশিয়ারি দেখে রাখবেন বাইরের লোক কারা আসছে। বাইরের লোক আসলে তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। এবারে বলে যাচ্ছি, যুবসাথী প্রকল্প এটা চলবে এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনো পায়নি, দরখাস্ত করেছেন, তারাও পাবেন। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেবো ছাত্রছাত্রীদের জন্য, করে দিয়েছি। বিনা পয়সায় ছেলে মেয়েরা আপনাদের মিড ডে মিল পায়, জুতো পায়, জামা পায়, বই পায়, কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, ঐক্যশ্রী পায়, মেধাশ্রী পায়, ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায়। কি পায় না? পায় কি পায় না? বিনা পয়সায় রেশন পান কি পান না? স্বাস্থ্যসাথী পান কি পান না? এবার জেনে রাখবেন, বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি। আমার পাড়া আমার সমাধানে প্রতি বুথে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এই কাজগুলো শুরু হয়েছে। কিছু কাজ শুরু করতে গিয়ে অফিসারদের সব বাইরে পাঠিয়ে দিয়েছে, বাংলার বাইরে। যারা কাজ করতো সে কাজটা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিন বলে যাচ্ছি, আমরা কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দেওয়া সত্ত্বেও 1,30,00,000 গরিব লোকের কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যতটুকু বেঁচে আছে সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। আমরা যেটা বলি আমরা সেটা করি। প্রতি বাড়ি বাড়ি নলের জল পৌঁছে যাবে। আমরা যখন ক্ষমতায় আসি 2 লক্ষ ছিল, এখন 1 কোটি হয়ে গেছে। আগামী দিন সব পরিবারের নলের জল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সবাইকে তার তার মতো সম্মান দিয়ে কাজ আমরা করব, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য ধান থেকে শুরু করে, আলু থেকে শুরু করে 15টা ফসলের ওপরে আমাদের শস্য বীমা করা আছে। আমরা 4,000 কোটি টাকা ইন্স্যুরেন্স দিয়েছি। চাষিদের টাকা দিতে হয় না, সব টাকা কিন্তু আমরা দিই। কৃষক বন্ধুদের টাকা দিই, আলু চাষির আলু ক্ষতি হয়ে গেলে টাকা দিই, ধান চাষির ধান ক্ষতি হয়ে গেলে টাকা দিই। মনে রাখবেন, তাই আপনাদের বলি, কৃষক থেকে শ্রমিক কেউ নেই বাকি, সবাইকে নিয়েই আমাদের পথ চলা। এই পথ চলায় আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জোহার আপনাদের কাছে প্রার্থনীয়। আমার অনেক মিটিং থাকে, তাই হয়তো সবটা বিস্তারিত বলতে পারি না, বাট আপনাদের ইউনিফর্ম সিভিল কোডটা বলে গেলাম। নিজেদের মধ্যে আলোচনা করবেন, হাউ ডেঞ্জারাস, এটা কত ভয়ঙ্কর, এটা দেখে নেবেন। আপনাদের প্রার্থী তো ভালো হয়েছে, কই পরে সেখানে দাঁড়াও তো, এসো, তুমি এসো। দেখুন তো এই 2 ভাইয়ের মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ আছে? আমরা সবাই এক। তাই বিজেপিকে বলবেন ইলেকশনের পরে, দেখ জোয়ার বলে বলবো, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। যতই করো চক্রান্ত, বিজেপি তুমি হবে ব্যর্থ। আর মানুষকে, মানুষের অধিকার কেড়ে নিয়ে
মানুষের সর্বনাশ করলে নিজেদের বিনাশ হবে জেনে রেখো। আর যে বাবুরা তোমাদের খুশি করতে গিয়ে মানুষের উপর অত্যাচার করছে, যদি ঈশ্বর, আল্লাহ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু বলে কিছু থাকে, তোমাদের কিন্তু বিচার একদিন হবে মানুষের আদালতে। মনে রেখো, পাপে কখনো বাপেরেও ছাড়ে না, এটা মাথায় রেখো। তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জোহার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাল্লাহ, এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। কেউ কাউন্টিং ছেড়ে চলে যাবে না। প্রথমে স্লো কাউন্টিং করবে, মেশিন খারাপ করে দেবে। মেশিন খারাপ করে দিলে নতুন মেশিন আনতে বলবে। অনেক লাইন আপনারা দিয়েছেন মানুষ, এবার ভোটের লাইনে বিজেপিকে বেলাইন করবার জন্য মেশিন খারাপ হলে খারাপ মেশিনে ভোট দেবেন না, ওখানে চিপ ঢুকিয়ে দিয়ে বিজেপির ওখানে ভোট ফেলবে। নতুন মেশিন আসবে, প্রত্যেকটা কাউন্টিং করে নিতে হবে, প্রত্যেকটা পার্টিকে ভোট দিয়ে দেখতে হবে সেটা ঠিক আছে কি না। আর সন্ধে হয়ে গেলেও ওরা স্লো কাউন্টিং করবে, ওরা স্লো ইলেকশন করবে। আপনারা ভাববেন না, চিন্তা করবেন না, আপনারা না হলে আপনাদের সব অধিকার কেড়ে নেবে। এদের দরজা বন্ধ করতে গেলে মনে রাখবেন, ভোটের দিন এদের করতে হবে জব্দ, কাউন্টিংয়ের দিন এদের জব্দ করতে হবে, এদের স্তব্ধ করতে হবে, এদের বাংলায় শূন্য করে দিন। আর দিল্লিতেও আগামী দিন মহাশূন্যে পাঠিয়ে দেবো আমরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।